পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে। এখন পার্লামেন্টের বড় একটা অংশ হয়েছে আইনজীবী, ব্যবসায়ী, শ্রমিক পার্লামেন্টে নাই। শ্রমিক যদি পার্লামেন্টে না থাকে তাহলে শ্রমিকের পক্ষে পার্লামেন্টে কথা বলবে কে? তখন শ্রমিক রাজপথে গিয়ে যখন আন্দোলন করে, আবার ওই পার্লামেন্টে যে সংসদ সদস্য তিনি শ্রমিকদের হয়ে কথা না বলে, কারণ উনি বড় বড় গার্মেন্টসের মালিক, ওনার গার্মেন্টস বাঁচানোর জন্য যা যা করা দরকার উনি সংসদে তাই করেন। এবং বাংলাদেশে তারা গত কয়েক দশকে যখনই শ্রমিক ন্যায্য মজুরির জন্য আন্দোলনে গিয়েছে তাদের উপরে বুকে গুলি চালিয়েছিল। এবং গণ অভ্যুত্থানের পরও এই সরকারকেও আমরা দেখেছি শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল। চেয়ারের অদল বদল হয়েছে কিন্তু ফাইলগুলোর কোনো অদল বদল হয় নাই, শ্রমিকের কোনো মজুরি বাড়ে নাই। ওই পিস্তলটা যে কোন দিকে ঘুরাতে হবে সেই প্রশিক্ষণ তার কাছে যায় নাই, যার কারণে বারে বারে এই সরকারে বর্তমান গণ অভ্যুত্থানের সরকার হওয়ার পরও আমরা দেখেছি তাদের অস্ত্রটা শ্রমিকের দিকে গিয়েছে, শ্রমিকের বুকে বুলেট লেগেছিল, সেখান থেকে রক্ত ঝরেছিল। সেই রক্তের উপরে দাঁড়িয়ে সেখানে আমরা দেখেছি আবার নতুন করে সে আবার যে পূর্বের অবস্থা সেটাতে ফেরত যাওয়ার বর্তমানে একটি দল চেষ্টা করছে। বাচ্চা অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়ার টাকা থাকে না। একজন শ্রমিক আমাকে বলেছিল, তিনি একজন মা ছিলেন, তো উনি ওনার সকালবেলা যখন বের হচ্ছিলেন তার কাছে একটা প্যাকেট ছিল, প্যাকেটে ছিল তেঁতুল, টক জাতীয় কিছু। বললো আমি সারা রাত বাচ্চাকে দুধ খাওয়াইছি, তাকে ঘুম পাড়িয়েছি, কিন্তু দিনের বেলা যেহেতু আমাকে ডিউটি করতে হবে এই টক আমি নিয়ে যাচ্ছি, কারণ সুইং মেশিনে কাজ করতে হলে যদি ঘুম আসা শুরু হয় তাহলে আমি কাজ করতে পারবো না, আর বেতনটাও পাবো না। এই জন্য টক খেয়ে সে সারাদিন কাজ করছে, আর রাতের বেলা হলো তার বাচ্চাকে হলো দুধ খাওয়াইছে এবং ঘুম পাড়াইছে। এই হলো বাংলাদেশের শ্রমিকদের ইতিহাস। গত কয়েক দশকে শ্রমিক এবং মালিকের মাঝে কিছু দালাল আবির্ভাব হয়েছে, যারা নামে শ্রমিক নেতা কিন্তু তারা আসলে মালিক পক্ষের দালাল। আমরা এই গণ অভ্যুত্থানের পরে দেখেছি একটি দলের দুইজন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। আমার কাছে তাদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে। যদি এভাবে বাংলাদেশে কোনো দালাল অথবা মালিক পক্ষের হয়ে কাজ করে শ্রমিকদের উপর আবার নিপীড়নের মাত্রা নেমে আসে, তাহলে ছাত্ররা যেভাবে বৈষম্যের শিকার হয়ে একটি রাজপথে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, আগামীর বাংলাদেশে নতুনভাবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে শ্রমিকরা।